বন্ধুত্ব শেষ, এখন ভাই ভাই কঠিন প্রতিপক্ষ। টি-20 বিশ্বকাপ ইস্যুতে একরকম ভাইয়ের সম্পর্ক ছিল বাংলাদেশ পাকিস্তানের, কিন্তু এখন 22 গজে দুই দল একে অপরের প্রতিপক্ষ। ভারত বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তান ছিল বাংলাদেশের সাপোর্টে। কি হয়েছে সেই চিত্রনাট্য গোটা ক্রিকেট দুনিয়া দেখেছে। রীতিমতো আইসিসিকেও নাচিয়ে ছেড়েছে পিসিবি বাংলাদেশের সঙ্গে একাট্টা হয়ে। যাই হোক, পরবর্তীতে বাংলাদেশ আরব আমিরাতের হস্তক্ষেপে মীমাংসা হয় বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। পাকিস্তানও ফিউচার ট্যুর প্রোগ্রামে ভারতের সঙ্গে ম্যাচ পাবে। সেই সব ঘটনা পেরিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলে ঠিক, কিন্তু সুপার 8 বাধা টপকাতে পারেনি। আগেভাগেই বিশ্বকাপ যাত্রা শেষে বাংলাদেশ সফরে চলে আসে রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। আর বাংলাদেশ তো বিশ্বকাপ বয়কট করেছে, আত্মমর্যাদা সমুন্নত রেখেছে। বিশ্বকাপ বিরতিতে বাংলাদেশের ক্রিকেটাররা অদম্য কাপ বিসিএল ওয়ানডে খেলেছে, তবে আসল লড়াইয়ে নামতে হচ্ছে এবার পাকিস্তানের বিপক্ষে। প্রায় 11 বছর পর ওয়ানডে সিরিজ, সবশেষ 2015-তে একে অপরের বিপক্ষে হয়েছিল লড়াই। সেবার হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ পাকিস্তানকে। ওয়ানডেতে বাংলাদেশের বিরাট সমস্যা পুরো 50 ওভার খেলতে না পারা। মিডল ওভার ব্যাটিং, মিডল ওভার বোলিং দারুণ গুরুত্বপূর্ণ মিরাজদের জন্য। সাকিব, মুশফিক মাহমুদুল্লাহরা এখন আর নেই। খেলা বড় করার জন্য লিটন, আফিফদের এখন বিরাট দায়িত্ব। 2027 বিশ্বকাপ ভাবনায় এমনই পরিকল্পনা। বল হাতে পাক সিরিজে গুরু দায়িত্বে থাকবেন তাসকিন, মুস্তাফিজ, রিশাদ। স্পিনে মিরাজ, তানভীর সামাল দিবেন বাকি দায়িত্ব। গুঞ্জন একাদশে 2 পেসারকে দেখা যাবে। পাকিস্তানের 6 জন অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে 4 জনই টপ অর্ডার ব্যাটার। সাহিবজাদা ফারহানের ডেবু হতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক বাংলাদেশ সিরিজে শুরু থেকেই দায়িত্ব দেখাবেন। মা সাদাকাত সহ আরও এক পাক ব্যাটারের চান্স পাবার সুযোগ বেশি। মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুজনের অভিজ্ঞতাও কাজে লাগবে ঢের। পেইসে পাক বোলিং ডিপোকে নতুন বলে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। এছাড়া হারিস রৌফ, ওয়াসিমরাও দারুণ সাপোর্টিভ। আবরার আহমেদ মিরপুরের ট্র্যাকে বাংলাদেশ ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলতে চাইবেন। পাকিস্তান শেষ 5 ওয়ানডে 4টাতেই জিতেছে। পাক দলপতি শাহিন বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলে হ্যাটট্রিক সিরিজ জিতবেন। আগের 2 সিরিজে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে পরাজিত করেছেন শাহিন আফ্রিদি। এছাড়া গেল 2 বছরে পাকিস্তান 5 ওয়ানডে সিরিজ জিতেছে। বাংলাদেশের বিপক্ষে বাবর আজমদের রেখে কেন এসেছে পাকিস্তান? শাহিন আফ্রিদি জানিয়েছেন, বাবরদের বাদ দেওয়া হয়নি। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ তরুণদের সুযোগ দিয়েছে পাক বোর্ড, এমনটাই মনে করেন শাহিন আফ্রিদি। এছাড়া মিরপুরে কাটার মাস্টার মুস্তাফিজকে দেখে শুনে সামাল দিতে চায় পাক ব্যাটাররা। ফিজের ব্যাপারে সবাই সতর্ক থাকবে, বোঝা গেল শাহিনের কথায়। মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন, যার অ্যাবিলিটি আছে সেই কিন্তু বাংলাদেশ টিমে খেলছে। সো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। সো যখনই বেস্ট 11-এ খেলে তখন কিন্তু সবাই পারফর্ম করার চেষ্টা করে। সো এখানে এক্সকিউজ দেওয়ার কোনো চান্স নেই। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই পারফরমেন্স করতে হবে, এবং বাংলাদেশ টিমে খেলতে হলে অবশ্যই পারফরমেন্স করে সবারই খেলতে হবে। এবং এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে রেজাল্ট করানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের ওই রেসপন্সিবিলিটি নিয়ে এবং টিমের জন্য খেলতে হবে। নাজমুস সাকিব, কালবেলা।